এবার ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতে ক্ষতিপূরণ দাবি যুক্তরাষ্ট্রের তেহরানের হামলার শঙ্কায় লুকিয়ে আঙ্কারা ছাড়েন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯, নিহতদের মধ্যে ৭ জন উজবেকিস্তানের নাগরিক, দাবি দূতাবাসের। ইরানের ওপর এবার অর্থনৈতিক চাপ বাড়াতে ক্ষতিপূরণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে হামলায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য তেহরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতেও আলোচনায় এই ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি। এদিকে ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল করেছে তেহরান। অন্তত ৬ জন নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়েছে দেশটি। ইরানি হামলার আশঙ্কায় গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছে দেওয়া হয় তাকে। এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী আল মখায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আক্রমণে বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেনা ও হুতিদের বাড়তে থাকা সংঘাতের মধ্যে ইয়েমেন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কেন এই সময়ে এমন জোট? আর এক দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশ কি সরাসরি যুদ্ধে জড়াবে কিনা? চুক্তিতে সেই বিষয়টি স্পষ্ট নয়। এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের অনিশ্চিত পররাষ্ট্র নীতি ও ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার কারণে বিকল্প নিরাপত্তা কাঠামোর দিকে ঝুঁকছে মিত্ররা। রাশিয়ার নিজনেকা মস্ক শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৯ জন। তবে কিয়েভ জানায় তারা ওই অঞ্চলের একটি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে কাজানে অবস্থিত উজবেক দূতাবাস ঘোষণা করেছে নিহত ১৩ জনের মধ্যে অন্তত ৭ জন উজবেক নাগরিক ছিলেন। এর আগে রবিবার রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনা ঘটে। চীনের সম্ভাব্য হামলা মোকাবিলায় বার্ষিক সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। সোমবার কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রশিক্ষণ নেয় সেনারা। চলমান মহড়ার মধ্যে দ্বীপটির আশপাশে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীন। তাইওয়ানের আকাশ ও জলসীমায় যুদ্ধবিমান ও জাহাজ অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। এমন পরিস্থিতিতে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা বাজেট প্রস্তাবের পরিকল্পনা করছে লাইচিংতে সরকার। সম্প্রতি ট্রাম্পের গাজা শান্তি বোর্ডের ১৫ দফা প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই প্রত্যাখ্যান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানান এর জবাব তিনি তার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেবেন। এদিকে এই অচল অবস্থা সত্ত্বেও শান্তি বোর্ডের কর্মকর্তারা জানান এটি পুরোপুরি কার্যকর আছে এবং কেরেম শালামোর কাছে ঘাঁটি স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে।